হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কীভাবে মোবাইল নাম্বার ছাড়াই জিমেইল আইডি খুলবেন। তো জিমেইল আইডিটা কিন্তু আসলে সবারই প্রয়োজন পড়ে। যখন আমরা নতুন ফোন কিনি তখন কিন্তু আমাদের দেখা যায় জিমেইল আইডি দিয়ে জিমেইল আইডিটা লাগে। তো জিমেইল আইডি ছাড়া কিন্তু আমাদের আসলে চলেই না ধরতে গেলে। তো আপনারা যদি চান যে আপনারা মোবাইল ফোন নাম্বার ইউজ না করেও কিন্তু জিমেইল আইডি খুলতে পারবেন। তো এই জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই যে আপনাদের গুগলে যাবেন। গুগলে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পরে কিন্তু উপরে একটা দেখেন ওয়েবসাইট আসছে, এখানে ক্রিয়েটে জিমেইল অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতেছেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। আমার এখানে যেহেতু লক করা আছে ফোনে, সেহেতু প্যাটার্নটা চাচ্ছে আমার লকটা আনলক করতে হবে। তো আমি আনলক করে দিলাম। তো আপনাদের কিন্তু লক না থাকলে সরাসরি এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এরপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। এরপরে যে ফর মাই সেলফ, মানে আপনারা যদি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফর মাই সেলফ দিবেন, আর না হলে ওই নিচেরটা দিয়ে দিবেন। তো এরপর আপনাদের এখানে বলতেছে আপনাদের ফার্স্ট নেম। তো আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিলাম। এরপরে আপনারা এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জন্ম সালটা দিয়ে দিবেন। তারপরে এখানে নিচে বলতেছে জেন্ডার, অর্থাৎ আপনি কি পুরুষ না মহিলা। আপনারা যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, আর যদি মহিলা হয়ে থাকেন তাহলে যে ফিমেল দিবেন। আমি মেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা জিমেইল আইডিটা আসলে এখানে ইউজার নেম দিতে বলতেছে। তো আমি দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের বলতেছে একটা পাসওয়ার্ড দিতে। তো আপনারা মানে একটু হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হার্ড একটা পাসওয়ার্ড দিবেন। আমি এমনিতে আপনাদের দেখার জন্য এমনি একটা পাসওয়ার্ড আসলে দিলাম। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে কিন্তু আপনাদের বলতেছে আপনাদের ফোন নাম্বারটা দিতে। তো এখানে আপনারা কী করবেন, আপনারা যেহেতু ফোন নাম্বার দিতে চাচ্ছেন না, সেহেতু যে বাবার সাথে এখানে স্কিপ লেখা, এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে পারমিশন চাচ্ছে। আপনারা ফোনে যদি এটা ফোনের ব্যাকআপ হিসেবে যদি রাখতে চান তাহলে আপনারা এগ্রিতে ক্লিক করে দিবেন। এগ্রিতে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখন দেখেন আমার এটা কিন্তু আসলে লগ ইন হয়ে গেছে। এই দেখেন আমি এটা কিন্তু একটু আগে খুললাম। তো এটা হচ্ছে আমার নতুন, আগের যেটা আইডি ছিল ওটা, আর নতুনটা কিন্তু এখানে আমার দেখাচ্ছে আতিক রহমান। এটা আমি এইমাত্র কিন্তু খুললাম। অর্থাৎ আমরা কিন্তু মোবাইল নাম্বার না দিয়ে কিন্তু এটা খুলতে পারতেছেন।